হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে বারকোড ফন্ট ইনস্টল করতে হয় এবং ইনস্টল করে মাইক্রোসফট এক্সেলে কিভাবে বারকোড সেট আপ করতে হয়। প্রথমত গুগল ক্রোমে গেলাম, গুগল ক্রোমে গিয়ে সার্চ অপশনে গিয়ে বারকোড ফন্ট দিয়ে সার্চ দিলাম। এখানে প্রথম যে বারকোড ফন্টটা চলে আসলো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সার্চ অপশনে গিয়ে 3 of 9 লিখে সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন এখানে একটা বারকোড চলে এসেছে, এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এখানে আমার একটি জিপ ফাইল ডাউনলোড হবে। ফাইলটি আমার ডাউনলোড হয়ে গেছে, এখানে ওপেন করলাম। এখন কোথায় ফাইল ডাউনলোড হলো সেই ফোল্ডার ওপেন করলাম। ওপেন করার পর ফাইলটি এক্সট্র্যাক্ট করে নিলাম, এক্সট্র্যাক্ট হেয়ার করে নিলাম। দেখুন এখান থেকে ওই ফ্রন্টটা চলে এসে জাস্ট এটাই ডাবল ক্লিক করলাম, ওপেন করলাম। এখানে ইনস্টল আছে, ইনস্টল করে নিলাম। এখানে যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি নো দিয়ে দিলাম, স্টপ দিলাম। আমার অলরেডি ইনস্টল করা হয়েছে, আপনারাও এখানে জাস্ট ইনস্টল করলেই হয়ে যাবে। এবার আপনারা মাইক্রোসফট এক্সেলে যাবেন। এখানে দেখেন আমার প্রোডাক্ট আছে, প্রোডাক্ট কোড আছে, বারকোড আছে। তো বারকোডের ঘরে আমি ফর্মুলা লিখলাম। প্রথমত ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা ফার্স্ট ব্র্যাকেট, আমার বারকোড যে ঘরটা আছে ওই ঘর সিলেক্ট করলাম। তারপরে আবার অ্যান্ড দিলাম, তারপরে ডাবল ইনভার্টেড কমা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম এবং ডাবল ইনভার্টেড কমা। জাস্ট এটা ড্র্যাগ করে নিচে নিয়ে চলে আসলাম। এবার দেখুন উপরে ড্র্যাগ করলাম, সিলেক্ট করার পরে উপরে যে ল্যাঙ্গুয়েজ আছে ওখানে গিয়ে বারকোড সিলেক্ট করে দিলাম। দেখুন কিভাবে কি সুন্দরভাবে আমার প্রোডাক্টগুলোর বারকোড তৈরি হয়ে গেল। আমরা স্টোর ম্যানেজমেন্টের ক্ষেত্রে ঠিক এভাবে আমরা এক্সেল শিটে বারকোড তৈরি করে নিতে পারবো। এই বারকোডগুলো আমরা স্ক্যান করে নিতে পারবো। দেখুন কত সুন্দর করে বারকোড তৈরি হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।